নমস্কার সবাইকে। এবারে বাবার বাড়িতে গিয়ে আমি কি ব্যথায় যন্ত্রণায় দিন কাটালাম, আর বাবার বাড়িতে আমার কচিমনার অন্নপ্রাশনের টাকায় বৌদি কী কিনেছে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখো, আমরা যে জেঠুর বাড়িতে ছিলাম, আমার তো সেজো জেঠু মানে বাবু বড় মা বলি যে, তার বাড়িতে তো রাতে ঘুমিয়েছিলাম, আর বড় জেঠুর ঘরে তো খাওয়া দাওয়া হচ্ছিলো, বাৎসরিকের কাজে গেছিলাম। তো সেখানে সকালবেলা, পরের দিন সকালবেলা ওই যে বড়িগুলো দেওয়া হচ্ছে, দুজন দিদি বড়ি দিচ্ছে, আর এদিকে নকশা বড়ি গয়না বড়িগুলো আমার বড় মা দিয়েছে, ওগুলো বড় দিদির ঘরের। আর বড় মার ঘরে এখানে 3তলা ছাদে তার জলের কারবারও রয়েছে, আর সোলারও রয়েছে। সোলারের মানে সূর্যের আলোয় সোলারগুলো চার্জ হয়ে যায়, আর কারেন্ট চলে গেলে কিন্তু আলো জ্বলে। তো যাই হোক, এখানে ছোট দিদি মানে যে রুমাদি, সে পোস্ততে করে আমাদের এদিকে বড়ি দেওয়া হয়, আর দুজন দিদি ওই যে বড়ির কাজগুলো করছে, আর এদিকে যে তরকারি হওয়ার যে বড়িগুলো, সেগুলো আমার এই বড় দিদির ঘরে, জেঠুর বাড়ির বড় দিদির বাড়ির। আর বড় দিদির ঘরেও তার মেয়েকে বিয়ে দিয়েছে, একজন মেয়ে সঙ্গীতা, তার বাড়িতেও হয়তো দেবে বা কি জানি না। তো এই যে আমার রুমাদি নকশা বড়ি বা গয়না বড়ি দিচ্ছে, আমার বড় মাও সেই রুমাদির কাছ থেকে শিখেছে, কিন্তু রুমাদি শিখেছে আমার বড় মার বড় বোনের কাছ থেকে, মানে বড় মাসির কাছ থেকে আমার এই রুমাদি শিখেছে, রুমাদির কাছ থেকে আমার বড় মা শিখেছে। এবার সেই পাশে যে বড় দিদির ছোট মেয়ে বসে আছে অনিন্দিতা, মানে পাখি, ও চোখের ডাক্তার, ওকে দেখে মনে হচ্ছে যে ও চোখের ডাক্তার। যাই হোক, ও শিখছে, কারণ বড় দিদির ঘরে বাড়িতে যখন করে নেবে নকশা বড়িগুলো, সেই পাখি দিতে পারলে, মানে সেই অনিন্দিতা দিতে পারলে, তার ডাকনাম পাখি আর কি। যাই হোক, আর সে বাড়িতে দিতে পারলে আর বড় দিকে আর বাবার বাড়িতে এসে এরকম বড়ি দিয়ে নিয়ে যেতে হবে না, ওই জন্য দেখো পাখিও ট্রাই করছে। তো সে বড়িগুলো দিচ্ছে, আর আমি বাবু যে এই ফুল টুল কোনো কিছু আঁকাআঁকি করতে পারি না, ওই জন্য এই সমস্ত আমি দিতেও পারি না, আর আমি চেষ্টাও করিনি। আর এগুলো ভীষণ ধৈর্যের কাজ, আর আমার দ্বারা ধৈর্যের কাজ হয় না। এই পিঠে পর্ব, বড়ি দেওয়া, এগুলো হয় না, কিন্তু তরকারি বড়িগুলো আমি মানে ফিটিয়ে দিলে দিয়ে দিতে পারবো। তো বাবার বাড়িতে চলে এসেছি। তো আজকে কিন্তু বৃহস্পতিবার ছিল সেদিন, তো বড় জেঠুর বাড়িতেই 2-3 দিন ধরে 3জন মেয়ের নেমন্তন্ন রয়েছে। তো আমি বাবার বাড়িতে চলে এসেছিলাম। এখানে যেহেতু জামা কাপড়গুলো ছিল, স্নান করে নিয়েছি। তারপরে স্নান করে এই যে আমার মুখে ব্রণ বেরিয়েছে, প্লাস ঠোঁটের কোণে কি ব্যথা ছিল। তরকারিগুলো দেখালাম বলতে, নিরামিষে আমার বৌদি ওলকপি দিয়ে বড়ি দিয়ে ঝোল করেছে, আমি নিরামিষে তরকারি একটু খাবো বলে দিয়েছিল। তো বৌদি আমার যে কচিমনার যে অন্নপ্রাশনের টাকা উঠেছিল কিছু, 5,000 টাকা মতো, আরও কিছু টাকা দিয়ে এই যে আলমারিটা কিনেছে বৌদি তার মেয়েদের জন্য। তাদের তো তার বিয়ের আলমারি রয়েছে, তো এটা দুজন মেয়ের জামা পরিপোশাক থাকবে, সোয়েটার টয়েটার, অনেক জামা কাপড় মানে ঠিকঠাকভাবে গোছানো হয়নি। যাই হোক, এই আলমারিটা নিয়েছে বৌদি, দেখিয়েছিল, এই জন্য ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। আর এই যে কচিমনা দেখো, তার খিদে পেয়েছে, সে খাবে, কান্নাকাটি করবে করবে বলছে। এত সুন্দর আমার কচিমনাটা। তো তারপরে আবার আমার সেজো জেঠুর বাড়িতে চলে এসেছি, এই যে দুজন দিদির দুজন মেয়ে। তারপরে আবার বড় জেঠুর বাড়িতে দুপুরবেলা স্নান টান করে চলে এসেছি। এখানে তার ঘরে গাই গরুটা কি সুন্দর, ওই জন্য শেয়ার করলাম। তো বড় জেঠুর ঘরের সামনে প্যান্ডেলটা খুলে দিয়েছে, আর তারপরে বড় জেঠুর ঘরে খাওয়া দাওয়া হবে বলে চলেছি। নিরামিষে বৃহস্পতিবার তো মানে নিরামিষ খাওয়া দাওয়া হবে। তো তারপরে আর এখানে বেশিক্ষণ থাকি না, কারণ আমার সেজো জেঠুর বাড়িতে দুজন দিদি টিদি রয়েছে, আর এই জেঠুর বাড়িতে একটু কম আসা হয়। আর বড় জেঠুর বাড়িতে এমনিতে অন্যান্য মানে নিজেদের ঘরে দুজন বৌদিও রয়েছে, আর পাশের পাড়ার বৌদিরাও রান্নাবান্নাতে হেল্প করছে। তো রান্নাবান্না বলতে আলু ভাজা, শাকের তরকারি, আলু পটলের তরকারি, আর ডাল, চাটনি, এইসব রান্না হয়েছিল বৃহস্পতিবারে। তারপরে আবার দেখো, আমার বাম পাশের গালটা তো এতটাই ফুলেছে, তোমাদের কি বলবো, কি ব্যথা যন্ত্রণাতে দিন কাটিয়েছি বলতে। বাবার বাড়িতে এসে এই যে মুখে ব্রণ, তো কি ব্যথা হয় বলো তো ব্রণগুলোর, একটা একটা প্রচুর, মানে 3-4টা 5টা 10টা করে ব্রণ বেরিয়েছে, ব্যথা। প্রায় ঠোঁটের কোণে যে সেই কী সব হয় না, ফুসকুড়ি টাইপের, বাম গালটা ফুলেও গেছে, আর ব্যথা, খেতেও পারি না, কথা বলতেও পারি না। তো যাই হোক, সেদিন বৃহস্পতিবার সন্ধেবেলা ছিল। যাই হোক, বৃহস্পতিবারে তো পিঠে টিঠে হয় অঘ্রাণ মাসে, পৌষ মাসে। তো বড় মার ঘরে সেই যে পাটিসাপটা করছে বড় দিদি, সেই পাটিসাপটাগুলোকে মুড়ে দিচ্ছে। আর বড় মা একটু পায়েসও করেছে, কারণ সেই যে ছোট দিদি মানে রুমাদির মেয়ে তোয়া, তার জন্মদিন ছিল। তো তারা মানে জামা টামা কিনতে চলে গেছিলো, নতুন জামা টামা বাজারে চলে গেছিলো। এই এসেছে, কেক টেক নিয়ে এসেছে সেই রুমাদি, মানে সেই ছোট দিদি যে রুমাদি, রুমাদির মেয়ে এই যে তোয়া, এই যে রুমাদি দাঁড়িয়ে আছে। আর বড় দিদির ছোটো মেয়ে অনিন্দিতা, সেও গেছিলো। তো কেক এনেছে, একটু কেক কাটা হবে, সেলিব্রেশন হবে, নতুন জামা টামা কিনে। আর কি আর মানে ঘরে হালকা ফুলকাভাবে হয়ে যাচ্ছে, ঘরে ঘরের লোকেদের নিয়ে আর কি। তো জন্মদিন ছিল বলে একটু কেক কাটা হলো, আর বড় মা একটু পায়েস করেছিল, আর সেই রাতে পিঠে পর্ব হয়ে খাওয়া দাওয়া হয়ে গেছে। তো যাই হোক, তারপরে তো সেই আমরা এখানেই রাতের বেলা বৃহস্পতিবারে সে বড় জেঠুর ঘরে মানে খাওয়া দাওয়ার ব্যবস্থা করবে বলেছিল, আমরা বলে দিয়েছি না না, সে রাতে আর যাব না। আর পরের দিন শুক্রবার ছিল, সেদিন মাংস টাংস খেয়ে আমরা বাড়ি ফিরবো।
তো পরের দিন সকাল হয়ে গেছে, তো ঘুম থেকে উঠেছি, বিছানা থেকে উঠতে পারছি না, তো গাল টাল ব্যথা, মুখে ব্যথা, কথা বলতে তো পারছি না, হাঁ করতে পারছি না, ব্রাশ করতে পারছি না। তো যাই হোক, এই যে ছোটো দিদি দেখো বেরিয়ে পড়েছে বাড়ি যাবে বলে, মানে ছোটো দিদির যে শাশুড়ি মা মানে মাসিমা, তার মানে পায়ে নাকি ফ্যান ট্যান নাকি গরম করা লেগে পুড়ে গেছে, ওই জন্য তাড়াতাড়ি সকালে চলে যাচ্ছে। আর বড়মার ঘরে যখন ঘুম থেকে উঠে দেখি বড়মার ঘরে সকালে আলু ভাজা, ডিম ভাজা এইসব খেয়ে সবাই খাওয়া দাওয়া করে নিয়েছে। এই পিঠেগুলো ছিল, আমার মা ছেলে এখন ওই মুড়ি, ডিম ভাজা, আলু ভাজা মেখে খাবো, আর পিঠেগুলো রয়েছে। আর এই যে কালকে রাতে অল্প করে পায়েস করেছিল, সেই পায়েস একটু পড়ে আছে। আমরা রাতে কেউই খুব একটা খাইনি, ওই একটু কেক আর পায়েস টায়েস খেয়ে মানে ঘুমিয়ে গেছিলাম। শরীর তো আমার এমনিতেও ভালো ছিল না। আর রুটিও করেছে। তো রুমাদি মানে ছোটো দি সে তো বাড়ি চলে গেছে, শুক্রবার দিন বড় জেঠুর ঘরে মাংস ভাত খেয়ে যাওয়ার কথা ছিল 3 মেয়ের। আর বড় দিদি এখানে ছাদে জানো তো সেদিন মানে বড়মার ঘরে অনেক মানে সেই তরকারি বড়িগুলো দেবে বলে মানে সব আয়োজন করেছিল, কিন্তু সেদিন জানো তো বৃষ্টি হয়েছিল বলে দিতেই পারেনি, ফ্রিজে রেখে দিতে হয়েছিল। আমি বাবার বাড়িতে চলে এসেছিলাম, যে বাড়ি ফিরবো তো ব্যাগপত্র গোছাতে হবে, তো ওই জন্য বাবার বাড়িতে আবার দাদা বৌদি খাবে বলে খাসি মাংস করেছিল, একটু খেয়েছিলাম, একটু টেস্ট করতে দিয়েছিল বৌদি আমার মা ছেলেকে। তারপরে আবার বড় জেঠুর ঘরে শাকের এমনি একটা মিক্সড সবজি হয়েছিল, বাঁধাকপির তরকারি হয়েছিল, আলু ভাজা, মাংস, চাটনি এইসব রান্না হয়েছিল। ওই যে আমার ছেলে খেতে বসেছে। আমরা খাওয়া দাওয়া করে আবার বাড়ি ফিরবো 2টা-2:30টার দিকে, কারণ আমার বাড়ি ফিরতে আবার 2-2.5 ঘন্টার রাস্তা। আমার বাবা মা ওদিকেটায় খেতে বসছে, আর ওদিকে টেবিলে আমার বড়মা টড়মারা খেতে বসছে। আর আমার জেঠুর ঘরে দিদি, বড় দিদি, জামাইবাবুরাও ছিল, তারা একটু পরের এতে খাবে আর কি, পরের পঙ্গতে। যাই হোক, এই যে বাড়ি মানে খেয়ে দেই পুরো 2:30টায় বেরিয়ে পড়েছে। আমার যে কচিমনাকে দেখো, আমার মা কোলে নিতেই পারেনি। তো যাই হোক, বাড়ি ফিরবো। আমার বাবা সেই মারিচদাতে মা ছেলেকে ছেড়ে দেবে, দিলে বাড়িতে চলে আসবো, কারণ আবার ছেলের আবৃত্তি ক্লাস ছিল শুক্রবার, এসে আবার আবৃত্তি ক্লাস